হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিস কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ভেজ বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দর্শক বন্ধুরা, শীতকালে এই সময় নানান রকম ভেজিটেবল ওঠে, এই দিয়ে বিরিয়ানি বানাতে খুবই সুবিধা। আর শীতকালে এরকম ধরনের ভেজ বিরিয়ানি খেতেও খুব ভালো লাগে। তবে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস এতে ব্যবহার করেছি তাই আপনাদেরকে দেখাবো। এই বিরিয়ানি বানাতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে এই ধরনের বিরিয়ানি তৈরি করে ফেলা যায়। এখানে আমি রেড ক্যাপসিকাম নিয়েছি আর ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি। গাজর আর বিনস নিয়েছি, গাজরগুলোকেও লম্বা লম্বা করে কেটেছি, সবগুলোই একই সাইজের কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে খুব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম বা সাদা তেল দিলাম। প্রথমে গাজর দিয়ে দিলাম, গাজরটা 1 মিনিট মতো নাড়াচাড়া করবার পরে এর মধ্যে বিনস দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ মতো নুন দিয়েছি। বিনস দেওয়ার পরে আরও 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। হলুদ আর লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম। হলুদ আর লাল ক্যাপসিকাম দেওয়ার পরে আরও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। একদম খুব কম তেলের মধ্যে ভাজছি, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো তেল নেই বললেই চলে। এবার এই ভাজাটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। আমি এগুলোকে পুরোপুরি ভাজিনি, দেখেই বোঝা যাচ্ছে। জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়া, এটা ভাজা হয়নি বললেই চলে, অর্ধেক মতো ভাজা হয়েছে। আমি এখানে 5 কাপ বাসমতি চাল নিয়েছি, যেই চাল দিয়ে বিরিয়ানি বানানো হয় সেই চালই নিয়েছি। এবার চালটাকে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে 5 মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে দেব। একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়েছি, উষ্ণ মতো জল গরম হলে এর মধ্যে ভেজা চালটা দিয়ে দেব। এবার এর মধ্যে নুন দিয়ে দেব। আমি এখানে 2 টিস্পুন মতো নুন দিয়েছি, মানে 2 চা চামচ। অল্প করে সাদা তেলও এর মধ্যে দিয়ে দিলাম, যাতে চালগুলো একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এইভাবে চাল যদি সেদ্ধ করা হয় তবে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, ঝরঝরে ভাত তৈরি হবে। এবার একটা হাতার সাহায্যে সব কিছুকে মিলিয়ে নিলাম। ভাতটা প্রায় তৈরি হয়ে এসেছে। 60% কি 70% মতো চাল সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তবে সব চাল সমান সেদ্ধ হয় না, চালের উপরে নির্ভর করছে কোন চাল কত দূর অবধি সেদ্ধ করলে সুবিধা হয়। আপনারা সেইটা বুঝেই করবেন। আমি এবার আমার গ্যাসটাকে অফ করে দিলাম। কড়াইতে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে জয়িত্রী দিলাম, একটা গোটা বড় এলাচ দিলাম, জায়ফল দিলাম 3 ভাগের 1 ভাগ, আর একটা স্টার আনিস দিলাম, দারচিনি দিলাম, এলাচ দিয়ে দিলাম 5টা, আর লবঙ্গ 5টা দিয়ে দিলাম, 4টে তেজপাতা দিয়ে দিলাম। এদিকে পনিরটা কেটে নিলাম, পনিরটা চৌকো করে কেটে নিয়েছি।
সয়াবিন আর মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ মতো মটরশুঁটি সেদ্ধ করেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি এতে দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চা চামচ নুন দিলাম। যে মশলাটা ফোড়নে ভেজেছিলাম সেই মশলাটা তেজপাতা বাদ দিয়ে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম। 4 চামচ কেওড়া ওয়াটার দিলাম। এবার সব সময় একটু মিশিয়ে নিলাম। ভেজে রাখা বিনস, ক্যাপসিকাম আর গাজর এর মধ্যে দিয়ে দিলাম। সব সমেত এগুলোকেও মিশিয়ে নিলাম। আর একটা বড় পেঁয়াজ কুচনো ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসবে তখন মশলা মাখা সবজিগুলো দিয়ে দেব। এবার সব সমেত 2 মিনিট মতো কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মশলাটা 2 মিনিট মতো কষানো হয়ে গেলে যে মশলা ধোয়া জলটা ছিল সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। শেষের দিকে পনির দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। একটা কাপের মধ্যে হাফ কাপ কেওড়া ওয়াটার দিলাম। মিঠা আতর দিলাম 4 ড্রপ মতো। কেশর দিয়ে দিলাম। ক্যামেরায় ঠিকমতো ধরা পড়ছে না, তাই আপনাদেরকে সামনের থেকে দেখালাম। 7 ড্রপ মতো রং দিয়ে দিলাম, মানে ফুড কালার যাকে বলে। এবার সবটা মিশিয়ে নিলাম। এদিকে আমার সবজিটা তৈরি হয়ে গেছে। এটাকে এবার ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের হাঁড়ি বসিয়েছি, তাতে ঘি গরম করে নিচ্ছি। ঘিটাকে খুন্তির সাহায্যে হাঁড়ির চারপাশে ছড়িয়ে দিলাম। এতে বিরিয়ানি আর নিচে লেগে যাবে না। ভাতের জল ঝরিয়ে নিয়েছিলাম, একটা ঝুড়ির মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার হাঁড়িতে গ্যাসটাকে আগে অফ করে নিলাম। অফ করে দিয়ে এই ভাতটাকে ছড়িয়ে দেব। পুরো রাইসটাকে একবারে দিয়ে দেব না, প্রথমে কিছুটা রাইস ছড়িয়ে দেব। এবার সবজিটাকে এর উপরে দিয়ে দেব। সবজিটা যাতে সমানভাবে ছড়িয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর উপরের স্তরে আবার কিছুটা ভাত ছড়িয়ে দিলাম। এবার কেশর আর ফুড কালার মেশানো জলটা কিছুটা ছড়িয়ে দিলাম। এবার সবজি আবার ছড়িয়ে দিলাম। এইভাবে ভাত আর সবজিটাকে এই স্তরে স্তরে ছড়িয়ে দিচ্ছি। একইভাবে আবারও ফুড কালার দিয়ে দিলাম। সবার উপরে আবার ঘি ছড়িয়ে দিলাম। একটু বেশি করে ঘি এতে ছড়িয়ে দিতে হবে। দর্শক বন্ধুরা, আমি ঘিটাকে না গলিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর আপনারা
ঘিটাকে গলিয়েও নিতে পারেন, গলিয়ে নিয়ে তারপরেও ছড়িয়ে দিতে পারেন, কিন্তু এইটা ভাপেই সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ঘিটা গলেও যাবে। আমি এইভাবে নিচে একটা তাওয়া দিয়ে উপরে এইভাবে ঢাকা দিয়ে ভাপে 40 মিনিট মতো রেখেছি, তাতেই আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখেছিলাম। এইভাবে খুব সহজেই আপনারা ভেজ বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। আমাদের বাড়ির আমি এটা যে বানিয়েছিলাম বাড়িতে সবাই খুব আনন্দ করে খেয়েছে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।